সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 231 নিয়ে। ঠিক আগের পেজটার মতোই আমরা এই পেজটাতে এমসিকিউ, এসএকিউ, বঙ্গানুবাদ এবং ব্যাকরণের উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউর, এসব কথা বলার দুঃখ আছে, বক্তা হলেন ক রামদাস। পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি কি? উত্তর হবে খ লেখকরা আর 5 জনের মতো সাধারণ মানুষ। পরের প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে, অপশন আছে 4 বছর, 5 বছর, 6 বছর না 7 বছর। উত্তর হবে ক 4 বছর, অর্থাৎ ক এর উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, এখানে তারা হলো, উত্তর হবে ঘ দেবতারা। উত্তর হবে ঘ দেবতারা। পরের প্রশ্ন, খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায়, এখানে শূন্য স্থানে কোন শব্দটি বসবে? উত্তর হবে গ নীল খিলানে। পরের প্রশ্ন, কয় দণ্ড চিকিৎসায় পঞ্চকন্যার জ্ঞান ফিরে আসে? অপশন আছে 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড না 6 দণ্ড। উত্তর হবে খ 4 দণ্ড, অর্থাৎ খ এর উত্তরটা ঠিক। যেটি কালী কোম্পানি সেটি হলো ক সুলেখা। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেই উত্তরটা হবে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, অর্থাৎ ঘ এর উত্তরটা ঠিক। পরের উত্তর হবে, পরের প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায়, উত্তর হবে ক দোয়াতে গঞ্জা পালকের কলম, অর্থাৎ ক এর উত্তরটা ঠিক। পরের উত্তর হবে, পরের প্রশ্ন দেখো, তরে অনুসর্গটি ব্যবহার হয়, উত্তর হবে গ নিমিত্ত কারক, কারণ তরে শব্দের অর্থ হলো জন্য। তথা কন্যা থাকে সর্বক্ষণ, নিম্নরেখ পদটি কোন কারকের? তথা মানে ওখানে, এটা হবে ঘ অধিকরণ কারক। কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদটি হলো কলমের দ্বারা কায়স্থ চিনি, তাই এটা হবে, উত্তর হবে ক করণ কারক। পরের প্রশ্ন, ভব সংসার পদটি যে সমাসের উদাহরণ, সেটি হলো, উত্তর হবে ভবের সংসার, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, অপ্রধান খণ্ডবাক্য থাকে যে বাক্যে, অপশন আছে জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য না কোনোটি নয়। উত্তর হবে খ জটিল বাক্যে। বুড়ো মানুষের কথাটা শোনো, বাক্যটি হলো খ অনুজ্ঞাবাচক বাক্য। পরের প্রশ্ন, যে বাচ্চের বাচ্চান্তর হয় না, সেটি হলো, এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি, সেটি হলো ঘ কর্মকর্তী বাচ্য। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো, উত্তর হবে, এটি যে বাচ্য সেটি হলো বধূরা প্রদীপ তুলে ধরো, এটি হবে ক কর্তৃবাচ্য। এরপরে এই পেজের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, কোন নামটি রয়েছে? উত্তর হবে সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল, সে কেন কেঁদে ফেলেছিল? উত্তর হবে নদের চাঁদের দেশের বাড়িতে ক্ষীণস্রোতা নদীটি 1 বছর অনাবৃষ্টির কারণে শুকিয়েছিল। পরের প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? উত্তর হবে পুলিশ অপূর্বকে বলেছিল। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসেছিল? উত্তর হবে শহরের পথে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে যখন হরিদা যাচ্ছিল তখন দোকানদার হেসেছিল। পরের প্রশ্ন, না তাহলে মা আমাকে ঠেঙ্গাবে, মা কেন ঠেঙ্গাবে? উত্তর হবে ছেলের দল ইসাব আর অমৃতকে কুস্তি লড়ার কথা বললে অমৃত জানায় যে কুস্তির কারণে তার নতুন জামা ছিঁড়ে গেলে বা নোংরা হলে তার মা তাকে ঠেঙ্গাবে। পরের প্রশ্নের উত্তর দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? উত্তর হবে কারণ গান ঋষিদের মতোই হিংসা ও মলিনহীন, তাই গানকে ঋষি বালক বলেছেন।
আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন? উত্তর হবে সাম্রাজ্যবাদীদের অত্যাচারে সাধারণ মানুষ হারিয়ে ফেলেছে তার আশ্রয় জীবিকা, তাই তারা ভিখারি 12 মাস। পরের প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে ক্ষমা করো। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যার নাম কি? উত্তর হবে পদ্মাবতী ও তার 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুনল্লা। পরের প্রশ্ন, প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রীর পরিচয় দাও। উত্তর হবে ধাত্রীমাতা হলেন প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশী দেবী লক্ষ্মী। পরের প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কি কারণে একথা বলা হয়েছে? উত্তর হবে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি ছিল স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা, তাই একথা বলা হয়েছে। পরের প্রশ্ন, শুভ ঠাকুরের পরিচয় দাও। শুভ ঠাকুরের পুরো নাম হলো শুভগেন্দ্রনাথ ঠাকুর। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের প্রপৌত্র। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের বুঝিয়েছেন? উত্তর হবে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। পরের প্রশ্ন, এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? উত্তর হবে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। এরপর এই পেজের যে ব্যাকরণের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে দেখে নেবে। দেখো, ব্যাকরণের প্রথম প্রশ্ন হলো অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর হবে যে বাক্যে কর্তা প্রধান রূপে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। পরের প্রশ্ন, অনুসর্গের অপর দুটি নাম কি? উত্তর হবে পরসর্গ ও কর্মপ্রবচনীয়। পরের প্রশ্ন 2.43 প্রশ্ন 2.4.3 দেখো, সে কলকাতা থেকে আসবে কারক বিভক্তি অনুসর্গ লেখো। উত্তর হবে অপাদান কারকে থেকে অনুসর্গ। পরের প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? উত্তর হবে অব্যয়ীভাব সমাসে। পরের প্রশ্ন অর্থাৎ 2.4.5 প্রশ্নটা দেখো, অপাদানে অন্তঃস্থ বিভক্তির উদাহরণ দাও। উত্তর হবে টাকায় সব হয়, অর্থাৎ টাকা থেকে সব হয়, তাই এটা হচ্ছে অপাদান কারকে অন্তঃস্থ বিভক্তি। পরের প্রশ্ন, নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে পরিণত করো। উত্তর হবে নৌকাটি ছোট, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে পরিণত। পরের প্রশ্ন 2.4.7 প্রশ্ন, সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া ও এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন খাতা খুলে ছবি আঁকো, এটা হচ্ছে সরল বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন 2.4.8 প্রশ্ন, জটিল বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে যদি ভালোভাবে পড়াশোনা করো তবে পাস করতে পারবে। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। উত্তর হবে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা কর্তৃক যোগ করতে হয়। দ্বিতীয় হবে অপ্রাণীবাচক হলে কর্মটি একই রকম থাকবে, অর্থাৎ কর্মটা যদি প্রাণীবাচক হয় তাহলে তার সঙ্গে দ্বারা কর্তৃক এগুলো যোগ হয়, আর অপ্রাণীবাচক হলে একই রকম থাকবে। এরপর 2.4.10 প্রশ্নটা দেখো, কর্মবাচ্য ভাববাচ্যের পার্থক্য। উত্তর হবে কর্মবাচ্যে কর্ম থাকে, ভাববাচ্যে কর্ম থাকে না। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা দেখে নাও। প্রথম সেন্টেন্সটা আমি 1 নাম্বার দিয়ে লিখেছি, 2 নাম্বার সেন্টেন্সটা আমি 2 নাম্বার দিয়ে লিখেছি, এইভাবে তোমরা দেখে নাও ঠিক আগের মতোই। দেখো, প্রথম সেন্টেন্সটা রয়েছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। উত্তর হবে কাজের আলাদা নাম হলো জীবন, বা কাজের অপর নাম হলো জীবন, এটা এইভাবে করতে পারো, অপর নাম হলো জীবন। দ্বিতীয় লাইনের উত্তর হচ্ছে 2 নাম্বার লাইনটা দেখো,
অলস প্রকৃতির মানুষদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। 2 নম্বর লাইনের উত্তর, অলস প্রকৃতির মানুষদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। 3 নম্বর লাইনের উত্তর, সো ডু নট ওয়েস্ট টাইম। 3 নম্বর লাইনের উত্তর, অর্থাৎ তাই আমাদের সময় নষ্ট করা উচিত নয়। তাই আমাদের সময় নষ্ট করা উচিত নয়। 4 নম্বর লাইনের উত্তর হবে, ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। উত্তর হবে, সময়ের অপচয় করা মানে হলো জীবনের অপচয় করা। তাহলে এই হচ্ছে এই পেজের বঙ্গানুবাদের উত্তর, এবং সমস্ত উত্তরগুলোই তোমরা এইভাবে তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।